যখন ভগবানের কৃপাতেই ভগবানকে স্তুতি করছিলেন, তো স্তুতি করার শেষে ধ্রুব মহারাজ তিনি ভগবানকে বলছিলেন যে জগদীশ্বর, আপনি সব কিছু জ্ঞাত, আপনি সমস্ত জীবের হৃদয়ের সব কিছু জানেন, আপনি ঋষিকেশ, সব কিছু আপনার থেকে উৎপন্ন হয়। আসলে আমি এক মহামূর্খ, আমি জড়জাগতিক ভোগের জন্য আপনার আরাধনা করেছি এবং আপনি আমার হৃদয়ের মনের বাসনাও জানেন। এইভাবে ধ্রুবকে যখন বললেন যে ভগবান বললেন যে বৎস, আমি তোমাকে তুমি আগের জন্মে একটা ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেছিলে এবং এক রাজপুত্র তোমার বন্ধু ছিল, তার সাথে তুমি অনেক কাল অতিবাহিত করেছিলে, আমার প্রতি সেবাপরায়ণ ছিলে, তার ফলে পরবর্তী জন্মে তুমি রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছ এবং এই জন্মে তুমি রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করার পরে এই জন্মে তোমার মায়ের কাছ থেকে যথাযথ মর্যাদা লাভ না করার ফলে তুমি আমার কাছে এসেছো। তো আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমাকে সপ্তর্ষি মণ্ডলেরও ঊর্ধ্বে স্থান প্রদান করছি, এমনকি দেবতাদেরও বিভিন্ন কল্পের মধ্যে মৃত্যু হয়ে যায়। তোমাকে এক কল্প পর্যন্ত তোমাকে আমি জীবিত রাখবো এবং এক কল্প পর্যন্ত ধ্রুবলোকে অধিষ্ঠান করব। এবং ভগবান ধ্রুবকে আশীর্বাদ প্রদান করেছেন। ভগবদ্গীতাতে ভগবান বলছেন যে চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুন। পূর্বজন্মের স্বীকৃতি থাকলে, যেমন ধ্রুব ভগবানের ভজনা করছেন আগের জন্মের স্বীকৃতির প্রভাবে, এই 4 প্রকার ব্যক্তি ভগবত ভজন করতে পারে পূর্বজন্মের স্বীকৃতি থাকলে। সেখানে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী চ ভারতস্য। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। তো ধ্রুব তিনি ছিলেন অর্থার্থী লেভেলের ভক্ত। তিনি কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য করেছেন। আমরা সাধারণত কিছুর জন্য দেবতাদের কাছে যাই। ভগবদ্গীতাতে ভগবান বলছেন কামস্থ স্থিত জ্ঞান প্রপদন্তি অন্য দেবতা। আমাদের সর্বান্তকরণের সব কিছুর জন্য আমাদের পরম পিতা ভগবানের শরণাগত হওয়া উচিত এবং সেই ভগবানের শরণাগত হলে আমরা কুসমিন কালো ব্যর্থ হই না। শাস্ত্রে বর্ণনা করা আছে ধ্রুব যখন এরকম লজ্জা হয়েছিলেন, তিনি বলছিলেন যে আমি কাঁচের টুকরো খুঁজতে এসে আমি হীরা পেয়েছি, আমি আর সেই বাসনা চাই না। তখন ভগবান বলছেন না, আমার দর্শন ব্যর্থ হয় না ধ্রুব, আমাকে দর্শন করেছো যে অভিলাষে, তুমি সেটাই প্রাপ্ত হবে, কিন্তু অন্তে তুমি যখন এই তোমার নির্দিষ্ট সময় অতিবাহিত হবে তখন তুমি আমাকে লাভ করবে। এই জন্য ভগবানের কাছে আমরা যখন কোনো কামনা বাসনার জন্য যাই, তখন সেই কাম্য বস্তু লাভ করলেও বিনিময়ে ভগবান আমাদেরকে পরম মুক্তি স্বরূপ তার চরণে নিজেকে ঠাঁই দান করেন, আমাদেরকে ঠাঁই দান করেন। সেই জন্য আমরা আর্ত হোক, অর্থার্থী হোক, জিজ্ঞাসী হোক আর জ্ঞানী হোক, আমরা যেই লেভেলেই থাকি না কেন, সব কিছুর জন্য ভগবান শ্রীহরি, শ্রী গোবিন্দ, শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত এবং এই শরণাগতিটাই আমাদের জীবনে পরম প্রাপ্তি।